আর এবার আর একটা ছবি আপনাদের দেখাই, ছবিটা দেখুন। শান্তনু মণ্ডল, ইনি হচ্ছেন বিজেপির মণ্ডল সভাপতি, আর তার সঙ্গে কে রয়েছে? প্রভাস মণ্ডল, বারুইপুর কাণ্ডে অভিযুক্ত, যে এনকাউন্টারে মৃত। কিন্তু এই শান্তনু মণ্ডল, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। হ্যাঁ, আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে এই বিজেপি মণ্ডল সভাপতি শান্তনু। কি অভিযোগে, কেন? ধর্ষককে তিনি ছাড়াতে গেছেন, কিন্তু না, ধর্ষককে ছাড়াননি, ধরিয়ে দেন শান্তনু মণ্ডল, এবং তার বাড়িতেই ভাঙচুর হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো। প্রতিবাদ করলে স্থানীয়দের মারধরের অভিযোগ। শান্তনু মণ্ডলই যিনি প্রভাসকে পুলিশের হাতে তুলে দেন। ভেঙে একদম করেছে, আর ওই টাকা পয়সা কাগজপত্র সব পুড়িয়ে ধুলোসাৎ করে দিয়েছে। বাড়ির লোক মেয়ের বাড়ি গেছে, ভয়টা আর নেই, ভয় ছিল কয়েকটা দিন আগে। ঘটনাটা ঘটেছে ওটা তো রবিবার দিন ঘটেছে। ক্লাবের কাছে শুনতে পাচ্ছি ঘর ধরে আগুন দিয়েছে, আগুন চলছে, ওপারে কেউ যায় না। আমি বাবার চেষ্টা করেছিলাম, করেও দিয়েছি। আরও যারা ছিল আমার আগে যারা ছিল তারাও কিছু করেছে। তবে যতটুকু শোনা, যতটুকু বোঝা যাচ্ছে, মানে লোক বলছে যে বাইরে থেকে লোক এসেছিলো, বিভিন্ন এলাকা থেকে লোক এসেছিলো। তারা একদম এটা খুব শান্তপ্রিয় এলাকা। এই শান্তপ্রিয় এলাকার জীবনে কোনোদিন কখনো এসব জিনিস ঘটেনি। মারাত্মক ভয়। আমার তো যা বাড়িতে আমার বৌমারা ছেলেপুলে তারা যা কান্নাকাটি করছে, ছোটাছুটি করেছে, আমি শুধু ওদের সান্ত্বনা দিচ্ছি, আমি চুপ করে দাঁড়া ওখানে, আমি আসছি, দেখে আছি কোথায় কী হচ্ছে। তারপর তো আমরা আছি। র্যাপ ছিল, এখন তো নেই, এখন একটু মোটামুটি শান্তপ্রিয় হয়ে আছে। বহিরাগতদের তাণ্ডবের হাত থেকে রক্ষা পায়নি মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডলের বাড়ি। আমরা তার বাড়িতে রয়েছি। বাড়িতে যেমন তার আসবাবপত্র, ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ করে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। শুধু ভাঙচুর নয়, যা বাড়িতে ছিল সেগুলোতে এক জায়গা করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে ঘরের মধ্যে সমস্ত আসবাবপত্র তছনছ, এবং ঘরের মধ্যে যেসব জিনিস ছিল, পরিবারের একাধিক নথিপত্র, ভোটার কার্ড, দলিল থেকে শুরু করে সমস্ত আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর করার পরে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়, এবং আগুন লাগানোর পর স্থানীয় মানুষজন তারা এসে কিছুটা হলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। বাড়িঘরদোর এখন সম্পূর্ণরূপে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারপর থেকেই দেখা গিয়েছে এলাকা থেকে বেরিয়ে গেছে শান্তনুর বাবা, মা, যারাই বাড়িতে ছিলেন প্রত্যেকে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছেন। এলাকায় আতঙ্কের পরিবেশ ছিল। এলাকায় যত দিন গিয়েছে পুলিশি পহরা বেড়েছে, এবং সেই কারণে মানুষের কিছুটা হলেও আস্থা বেড়েছে। আর সেই কারণে মানুষজন তারা ধীরে ধীরে গ্রামে ফিরতে শুরু করেছেন। এলাকার মানুষজন তারা চাইছেন এলাকাতে শান্তি ফিরে আসুক, শান্তনুর পরিবার ফিরে আসুক। ক্যামেরায় মনোজের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, বারুইপুর। আর সন্তান হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন বারুইপুরে অভিযুক্ত সন্দেহে যাকে গণপিটুনি দেওয়া হয়েছিল সেই ইন্দ্রজিৎ, তার পরিবার। কারণ সন্তানকে হারিয়ে ফেলেছেন চিরতরে। গণপিটুনিতে মৃত ইন্দ্রজিতের মা বাবা রীতিমতো শোকস্তব্ধ। ছেলে বাড়িতেই ছিল, নির্দোষ। দোষীদের শাস্তির দাবি ইন্দ্রজিতের পরিবারের। হতভাগ্য বাবা মা ইন্দ্রজিৎকে হারিয়ে তারা কথা বলার মতো অবস্থায় নেই। মা রয়েছেন, সেদিন কি হয়েছিল আমরা তার কাছ থেকেই জানবো। সকালে কি হয়েছিল? কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। এসে বললে তোমার ছেলের একটু ডেকে দাও, দুটো কথা বলো। ওই ঘরে বসেছিল, ওর বাবা নিজে বলে এই আমার ছেলে, দেখো দুটো কথা বলো। তার বলছে বাবা আমি তো কিছু করি নে, বলে যে মারবে, লোকজন ডেকে ভয় পাচ্ছে, আমি তো কিছু করি না বাবা। বাবার কাছে বলছে, কাঁদছে। ওর বাবা বলে আমার ছেলে যদি অন্যায় করে তোমাদের হাতে তুলে দেবো, মেরেও না। আমার ছেলে অন্যায় করতে পারে না, আমরাও জানি। আমার ছেলের নাম হাবা গোবা বলে ডাকে। এত বোকা ছেলে, মনের কোনো সাহস নেই। আমার ছেলে নামে গাড়ি চালায়। এই আশপাশে সবাই জিজ্ঞেস করো, কাঁদতেছে সবাই। প্রথম ওই ইন্দ্রজিতের মারলো, যে কিছু জানে না, বোকা ছেলে, যার মনে কোনো সাহস নেই। আপনাদের একমাত্র তো রোজকেরা তো ইন্দ্রজিৎ। হ্যাঁ বাবা, ওইটা আনতো পয়সা করে আমরা খেতে দিত। ওই যে সবাই এলো, এসে ধরে নিয়ে গেল, তারপর আর কি বলে, ঈশ্বরের কাছে মারতে নিয়ে গেল হাটে। আর বাবার পিছনে
গেছি, তবু বুক বেঁধে গেছি। আমার বাবা শেষ করে রাস্তায় ফেলে রেখেছে বাবা, ওই দৃশ্যটা ভুলতে পারছি না। আমি যে ভা করে বেড়াচ্ছি এর ভা কেউ না করে, 70 হলেও না করে। কোনো মায় অন্য কোল খালিও কেউ চাইবে কি? মুখ্যমন্ত্রী বলেছে যা জিনিসপত্র দেবো, দোকান বন্ধ রাখবে, তোমার খাটতে হবে না। চাল ডাল আলু তেল ময়লা কাপড় চোপড় সব দিতে বাবা। এর বিচার পাবেন মুখ্যমন্ত্রী বলেছে, এটাতে আপনি আশাবাদী? কোনোভাবে মনে হচ্ছে এটা ষড়যন্ত্র করা হয়েছে? সন্দেহজনক হতে পারে, ষড়যন্ত্র হতে পারে। মানুষের কারকে হয়তো কার মনে কি খবর আছে কি করে জানবো? এই দৃশ্য তো চোখে দেখার মতন না। আপনি কি চাইছেন? এই যারা করেছে তাদের যা কঠিন শাস্তি হোক। এমন করবে তেমন সে সাজা পাবে, সোজা করবে। যে অন্যায় করবে সে সাজা পাবে।